আমার আল্লাহ জানায় দে পয়গম্বর আপনি জানায় দেন আমাকে যদি ভালোবাসতে হয় আপনাকে ভালোবাসতে হবে, আর আপনাকে ভালোবাসতে হলে যেন আপনার সুন্নতকে ভালোবাসে। ওগো পয়গম্বর আপনার ভালোবাসা ছাড়া আমার ভালোবাসা কোনো বান্দা নাগাল পাইবে না। অতএব আপনার ভালোবাসা আপনাকেই ভালোবাসতে হবে, আপনাকে ভালোবাসার পর আমার ভালোবাসা পাবে। আর আপনাকে ভালোবাসতে হলে যেন আপনার সুন্নতকে ভালোবাসে। আমার মায়ার নবীর সুন্নত, যেই বান্দা আমার মায়ার নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার মায়ার নবীর সুন্নতকে যেই বান্দা আমার মায়ার নবীর সুন্নতকে ভালোবাসবে, সেই বান্দা যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলো। যেই বান্দা আমার নবীর সুন্নতকে ভালোবাসলো গো, সেই বান্দা যেন আমার নবীকে ভালোবাসলো। যেই বান্দা আমার নবীকে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহ পাককে ভালোবাসলো। নবীজির সুন্নত যেই বান্দা ভালোবাসবে, সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ভালোবাসলো। দেখেন, মূল গোড়া কিন্তু রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। যদি রাসূলের সুন্নতের পাবন্দি না থাকে, তাহলে সেই ভালোবাসা আপনার আল্লাহর কাছ পর্যন্ত আপনাকে নিবে না। অতএব আমার আপনার জেনে থাকা দরকার, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার নৈকট্য লাভ করতে পারব। ও মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা, সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা ছিলেন আমার নবীর উপর। আমার আর আপনার কেমন ভালোবাসার মুমিন। আমার মায়ার নবীকে যদি ভালোবাসতাম, আজকে আমার গালে দাড়ি নাই, দাড়ির মধ্যে অস্ত্র লাগাই। অথচ আমার মায়া নবী এই দাড়ির জন্যই ছোটখাটো সুন্নতের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, তায়েফের ময়দানে আমার নবী মার খেয়েছে, দান দান মোবারক শহীদ করছে রে। অথচ এই ছোটখাটো সুন্নতের জন্য আমার নবীজি তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে মার খেয়ে রাসূলের শরীরটাকে অক্ষত করেছে। ও মুমিন আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর সেই করুণ কাহিনী, সেই দুঃখের কাহিনীর কথা স্মরণ হলেও বুঝি দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে মন চায়। আমার নবীজির সেই তায়েফের কথা মনে পড়লে আমার তো মনে হয় কোনো বান্দার দাড়ির মধ্যে অস্ত্র লাগানোর সাহস পায় না। কারণ তায়েফের ময়দানে আমার নবীর এমনভাবে আঘাত করছে, আমার নবীর দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে তায়েফের দুষ্ট কাফের ছেলেবেলেরা। এই কাফের ছেলেবেলেরা আমার নবীর পাথর মারতে মারতে আমার নবীজির দেহটারে রক্তাক্ত করে ফেলছে। আমার নবীজি তায়েফের জমিনে রুলার মতো ধপাস করে জমিনে বসে গেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, এই তায়েফের ময়দানে মায়ের খাওয়ার উদ্দেশ্যটা কি, কারণ কি আমি জানতে চাই। এই তায়েফের ময়দানে আমার নবীজি রক্ত ঝরাবার কারণ, উহুদের ময়দানে দান দান শহীদ করার কারণ, ওদের ময়দানে নবীজির মাথার মধ্যে লোহার হেলমেটের করা ঢুকানোর কারণ শুধু একমাত্র রাসূলের সুন্নতগুলা সমাজে জিন্দা করা, গোটা পৃথিবীর মধ্যে আমার রাসূলের আদর্শ জিন্দা করা, আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। এটাই ছিল কারণ, এটাই ছিল উদ্দেশ্য, এটাই ছিল একমাত্র পথ। আমার নবীজির সুন্নত যদি জিন্দা হয়ে যায়, আমার নবীজির সেই মার, সেই আঘাত সার্থক হাসিল হয়ে যেত, সেই ক্ষতিটা পূরণ হয়ে যেত। আজকে আপনার আমার মাঝে রাসূলের সুন্নত নাই, আপনার মাঝে আমার মাঝে রাসূলের আদর্শ নাই। সেজন্য আমার নবী এখনো রওজায় শুইয়া শুইয়া আপনারা আমার জন্য উম্মতি উম্মতি বলে এখনো কাঁদে। আপনার জন্য আর আমার জন্য এখনো রওজা শুয়ে শুয়ে রাসূল উম্মতি উম্মতি বলে চিৎকার মারতেছে। তাহলে আমি আর আপনি কার জন্য পাগল হয়ে আছি, কার জন্য বেহুশ হয়ে আছি? ও মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের ভালোবাসা কেমন ছিলেন আমার নবীজির প্রতি? সাহাবী আবু বকর, আমার নবীর সাহাবী আবু বকর আমার নবীর কেমন ভালোবাসতেন।
আমার মায়া নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাইবেন। মায়ার নবীজি আবু বকরকে ডাক দিয়া কয়, রে আবু বকর, ও আবু বকর, তোমার একদিন আমার সাথে তুমি সফর করতে হবে। ওরে আবু বকর, তুমি একদিন, আমি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব, তুমি ওই দিন কালা আমার সাথে মদিনায় হিজরত করে যেতে হবে। 4 মাস 10 দিন আগের কথা, ঠিক 4 মাস 10 দিন পরে আমার নবীজির বাড়িতে গিয়া, আবু বকরের বাড়িতে গিয়া আমার নবী ছোট্ট করে একটা আওয়াজ দিলেন, আবু বকর। আমার নবীর ডাক শুই না আবু বকর ঘর থেকে হাজিরাতে লাব্বাইকা সাদাইকি ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের আওয়াজ শুই না আমার নবী ডাক দেয়, কই আবু বকর, আপনি কি রাত্রিবেলা ঘুমান নাই? আবু বকর বলে, পয়গম্বর, যেই দিন থেকে আপনি বলেছিলেন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবেন, ও পয়গম্বর, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই। ও পয়গম্বর, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। যেদিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর, রাসূল আপনার ভালোবাসার খাতিরে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আমার নবী ডাক দেয়, কয়, রে আবু বকর, এমন পাগলামিও বুঝি মানুষে করে? আবু বকর ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু বকর নয়, আমার মেয়ে আসমাটাও ঘুমায় নাই। আমার মেয়ে আসমাও নাস্তা বানায় প্রতিদিন রাত্রিবেলা অপেক্ষা করে, কখন আমার মায়ার নবীজি আসবে। আমার মায়ার নবীজি আসলে আমার বাবাকে নিয়ে যাবে সফরে। যদি আমার বাবা কষ্ট পায়, নবীজি যদি ক্ষুধার্ত পায়, সেজন্য নাস্তা রেডি করে অপেক্ষা করে। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার মেয়ে আসমাও ঘুমায় নাই, শুধু তাই নয়, ওই যে দাঁড়ানো একটা উট দেখতেছেন গো নবীজি, ওই উটও সারা রাত দিন রাত ঘুমায় না। কারণ মায়া নবীজি কখন আইসা যদি সফরে যাওয়ার জন্য যদি আমাকে ডাক দেয়, যদি আমার মায়ের নবীজি একটু দেরি হইলে যদি কোনো কাফের দুশমন আমার নবীজির গায়ে আঘাত করে ফেলে, একটা উটও আমার নবীজিকে ভালোবাসতে ভুলে নাই, একটা উট আমার নবীর ভালোবাসতে ভুলে নাই, একটা উট, একটা প্রাণী আমার নবীর ভালোবাসাটা বুঝে গেছে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আজকে আমার আপনার ভালোবাসা মুখে মুখে বলে, নবী গো, আপনাকে ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসি, কিন্তু আমার নবীজির দাড়িটা দেখাইয়া আমার নবীরে বলতে পারো না, নবী, এই যে আপনার সুন্নতটারে রেখে দিলাম, এই যে আপনার সুন্নতি টুপিটা পরে নিলাম, এই যে আপনার সুন্নতি পাঞ্জাবিটা গায়ে দিয়ে আপনার ভালোবাসা বহির প্রকাশ দেখাইলাম। আমার নবীজির এই সুন্নতগুলা দাঁড়িয়ে রেখে টুপি পরে নামাজ পড়ে রাসূলকে এটা দেখাইতে পারেন না যে রাসূল আপনার প্রতি এই দেখেন ভালোবাসা, এই দেখেন আপনার প্রতি কেমন ভালোবাসা আমার, আমি সুন্নত আপনার দাড়িগুলা রেখে দেব। অথচ দাড়ি নাই, নামাজ নাই, ইসলামের শরিয়া কোনো বিধান মানার কোনো খবর নাই, অথচ আমি আর আপনি রাসূলের আশিক দাবি করি, তাও আবার কি সুন্নি, তাও আবার সুন্নি দাবি করি। আফসোস, আফসোস, এই জাতিকে কিভাবে বোঝাবো, কবে বোঝাবো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমার নবীজির সাহাবী ওমর, আমার নবীর সাহাবী উসমান, আমার নবীর সাহাবী হযরত আলী, তারা কেমন ভালোবাসতেন আমার নবীকে। আবু বকর গভীর রাত যখন আমার মায়ের নবী ঘর দরওয়াজায় গিয়ে ডাক দিলেন, আবু বকর 4 মাস 10 দিন আগের কথা, 4 মাস 10 দিন আগে আমার নবী আবু বকরকে ডাক দিয়েছিলেন, বলেছিলেন যে হিজরত করবে। 4 মাস 10 দিন পর ছোট্ট করে একটা ডাক দিলেন, আবু বকর লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর হাজিরা দিলেন। কেমন ভালোবাসা! আবু বকর ঘুমায় নাই। ওমর একদিন আল্লাহর নবীর দরবারে হাজির।
আমার নবী ডাক দেয়া কয়, রে ওমর, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার পরিবার, তোমার বিবি, তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার ধন সম্পদ সবকিছু তোমার জীবনের চাইতেও আমাকে ভালোবাসতে হবে। ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার, আমি আমার ধন সম্পদ সব থেকে আপনাকে বেশি ভালোবাসতাম, কিন্তু নবী গো, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আশ্চর্য! ওমর বলতেছে, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আমার নবী জবাব দিয়ে দিলেন, সাচ্চা জবাব দিয়ে দিলেন, রে ওমর, তুমি লিখে রাখো, জেনে রাখো, যতদিন তুমি তোমার পরিবার, তোমার জীবন, তোমার আহাল পরিবার, ধন দৌলত থেকে এমনকি তোমার জীবনের মায়ার চাইতেও যদি আমি মুহাম্মদ নবীকে যদি ভালো না বাসো, তাহলে তুমি ওমর এখনো পাক্কা ইমানদার মুসলমান হতে পারো নাই। তুমি এখনো মুসলমান হতে পারো নাই, পাক্কা ইমানদার হতে পারো নাই, যতদিন তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। এই হলো রাসূলকে ভালোবাসতে হলে আপনার জীবনের মায়া, ঘর বাড়ি, বিবি, বাল বাচ্চা সব কিছুর মায়া ত্যাগ করতে হবে। নবীজির সাহাবী আবু বকর, ওমর, ওসমানের ভালোবাসা কেমন ছিলেন। আল্লাহর নবীর যদি ভালোবাসতে হয় তাহলে আমার নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি বলে দেন আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে ভালোবাসার পর আমার ভালোবাসা পাবে। যদি আপনাকেই ভালোবাসতে হয় তাহলে আপনার সুন্নতকে ভালোবাসতে হবে। আমার নবীর সুন্নত যদি ভালোবাসেন তাহলে আমার রাসূলের সুন্নতকে যদি ভালোবাসেন তাহলে আমার রাসূলকে ভালোবাসা হয়ে গেল। আর আমার রাসূলকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবেসে ফেলা। ও মুসলমান, গোটা পৃথিবীর মাঝে, গোটা দুনিয়ার মাঝে আজকে মুসলমানের সংখ্যার কোনো অভাব নাই, মুসলমানের কোনো অভাব নাই, কিন্তু সত্যিকারের পাক্কা ইমানদার মুসলমান পাওয়া বড় মুশকিল। সত্যিকারের ইমানদার পাওয়া বড় মুশকিল। সত্যিকারের মুসলমান পাওয়া বড় মুশকিল। আজকে আমরা মুসলমান দাবি করি, সকালবেলা ইমানদার ঘর থেকে বের হই, সন্ধ্যা হলে আবার বেঈমান হয়ে ঘরে ফিরি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগ মুহূর্তটা এমন পরিস্থিতি হবে, মানুষ সকালবেলা মুসলমান হয়ে ঘর থেকে বের হবে, আবার সন্ধ্যাবেলায় আবার ঈমান হারা হইয়া ঘরে ফিরবে। আল্লাহর এক বান্দা কবরের লাশ চুরি করত, এক আল্লাহর গোলাম কবরের লাশ চুরি করত, কবরের লাশ। ওই আল্লাহর বান্দা একদিন কবরের লাশ চুরি করতে গিয়া আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘটনাটা উল্লেখ করেছেন। ওনার একটা মজলিসে একটা লোক প্রায় সময় এসে মুখের চেহারার অর্ধেক ঢেকে রেখে বসে থাকে। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার চেহারা অর্ধেক আপনি ঢেকে রাখার কারণ কি? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, আমার চেহারা অর্ধেক ঢেকে রাখার কারণ হলো আমি আপনাকে এই কথাটা বলবো, তবে আপনি কথাটা কারো কাছে বলতে পারবেন না, আপনার মাঝে এবং আমার মাঝে যেন কথাটা থেকে যায়। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কারো কাছে বলবো না। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আবু ইউসুফ, আমি আগে লাশ চুরি করতাম, মানুষের কবর থেকে লাশের কাফনের কাপড় চুরি করতাম। একদিন আমি একটা কবর, মহিলা মারা গিয়েছে, ওই মহিলার কবরে যখন আমি ঢুকলাম, কবরটা খনন করে যখন মহিলার কাফন চুরি করতে গেলাম, ওই মহিলার কাফনের কাপড় ধরে যখন আমি টান মারলাম, টান মারার সাথে সাথে দেখি কাফনের কাপড় আসতেছে না। কারণটা কি? আমি আবার হাঁটু গেড়ে বসে ওই মহিলার কাফনের কাপড়টা আমি টানা শুরু করলাম। অমনিতেই দেখি ওই মহিলা কাফনের কাপড়ের ভিতর থেকে আমাকে কেমন জোরে চড় লাগাই দিছে।
আমার এই গাল এক সাইড এক পাশ থেতলায় গেছে, 5টা আঙ্গুলের দাগ লেগে গেছে। ও আবু ইউসুফ ভাই, সেজন্য আমি আমার চেহারা ঢেকে রাখি। আবু ইউসুফ বলে, আশ্চর্য ঘটনা, তাহলে আপনি কেন এতদিন বললেন না? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ভাই তুমি যে এতদিন লাশ চুরি করতা, মানুষের লাশ চুরি করতা, তাহলে মানুষের চেহারা তো আমরা ক্যাবলামুখী করে দাফন করে, তাহলে তুমি যে লাশ চুরি করতা, লাশের চেহারা তো ক্যাবলামুখী করে দিতাম, তুমি কোন দিকে দেখতা? তুমি লাশ কবর খনন করে লাশের চেহারাটা কোন দিকে দেখতাম? ওই লোকটা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে জবাব দেয়, ও আবু ইউসুফ ভাই, আমি প্রায় কবর তো খনন করলাম, প্রায় কবর থেকে আমি কাপড় চুরি করলাম, অধিকাংশ কবরের খনন করে দেখলাম, অধিকাংশ কবরের মাঝে মুর্দাবাসীর চেহারা পূর্ব দিকে ফিরানো। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতগুলা লাশের চেহারা তুমি পূর্ব দিকে ফিরানো দেখেছো, অতগুলা মানুষ মুসলমান ছিল, কিন্তু তারা ঈমান হারা হইয়া বেদিন অবস্থায় মারা গিয়েছে। তাদের চেহারা পূর্ব দিকে পশ্চিম দিকে ফিরে দাফন করে কবর রাখা, আসার পর দেখে তারা চেহারা পূর্ব দিকে ফিরে যায়। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম, এরা বেদিন অবস্থায় মারা গেছে। অথচ দেখেন মুসলমানে কিন্তু জানাজা টানাজা কাফন টাফন পরে কবর রাখা হয়েছে, চেহারা ঘুরে গেছে, কারণ তারা বেদিন অবস্থায় মারা গেছে, ঈমান হারা হয়ে মারা গেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, এই সমাজে অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে ঘুরতেছে, খবর নাই। কেউ করে পীর পূজা, কেউ করে মাজার পূজা, কেউ করে নেতা পূজা, কেউ করে নেত্রী পূজা, কেউ করে মানুষ পূজা। ও মুসলমান, আজকে তুমি আমার আল্লাহকে ভুলে গিয়েছো দুনিয়ার পূজার পিছনে লাইগা, আজকে তুমি আমার রবকে ভুলে গিয়েছো দুনিয়ার পিছনে লাইগা। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়া দুনিয়া করতে করতে আর কয়দিন তুমি হাঁটবাম? আল্লাহর নবী বলে, যারা দুনিয়াকে মহাব্বত করে নেয়, দুনিয়াকে মহাব্বত করে অন্তরে দুনিয়ার ভালোবাসা জমায় নেয়, তাহলে তার অন্তরটা হেদায়েতের আলো দেখে না। কারণটা হলো হেদায়েতের আলো এই অন্তরের মধ্যে জোরপূর্বক ঢুকতে চায় না, কারণ অন্তরের মধ্যে সে দুনিয়ার মহাব্বত ঢুকায় ফেলছে। কিন্তু যার অন্তরে হেদায়েতের আলো হেদায়েতের স্থান করে নিয়েছে, যার অন্তরে হেদায়েত স্থান করে নিয়েছে, নেক স্থান করে নিয়েছে, আল্লাহর নবী বলেন ওই কলমের মধ্যে দুনিয়া জোর করে ঢুকতে চায়, দুনিয়া জোরপূর্বক করে ওই কলমের মধ্যে স্থান করে নিতে চায়। কিন্তু যার ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গিয়েছে, ওই বান্দার অন্তরে আল্লাহর নবী বলেন ওই বান্দার অন্তরে হেদায়েত জোর করে ঢুকতে চায় না। কারণ হেদায়েত হলো ভদ্র, কারণ হেদায়েত হলো সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই হেদায়েত হলো একটা ভদ্র নম্র, সে কারো জায়গা জোরপূর্বক দখল করে না। কিন্তু দুনিয়া যার কলবে ঢুকে গেছে, এই হেদায়েত ইচ্ছা করে তারা ঢুকতে চায় না, কারণ জোর করে দখল করতে চায় না। কিন্তু যে হেদায়েতের পথে আছে, যার কলবে হেদায়েতের আলো আছে, সেই বান্দার কলবে দুনিয়া জোর করে ঢুকতে চায়। দুনিয়া হলো অভদ্র। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়া করতে 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 আর কতদিন দুনিয়ার পিছনে হাঁটবেন? এই দুনিয়া করতে করতে আর কয়দিন দুনিয়ার পিছনে ঘুরবেন? দুনিয়ার মায়া যদি ত্যাগ করতে না পারেন, তাহলে আখিরাতের ভালোবাসা আপনি কামাই করতে পারবেন না। যদি দুনিয়ার ভালোবাসা গ্রহণ করে নেন, তাহলে আখিরাতের ভালোবাসা পাইবেন না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত হলো সব গুনার মূল, দুনিয়ার মহাব্বত সব কিছুর মূল। আজকে দুনিয়ার পিছনে লাগার কারণে, দুনিয়াকে ভালোবাসার কারণে, দুনিয়াকে আঁকড়ায়া ধরার কারণে আপনি আখিরাত হারায় ফেলছেন, আপনার খবরও নাই। দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকানোর কারণে আপনি আখিরাত হারায় ফেলতেছেন, আপনার খবর নেই। কোন দুনিয়ার পিছনে দৌড়ান? ও মুসলমান, কোন দুনিয়ার পিছনে দৌড়াইতেছেন? এই দুনিয়া একদিন আপনাকে লাথি মেরে কবরের মাঝে পার করে দিবে মুসলমান। এই দুনিয়ার জন্য আর কত ঘুরবেন? যে বিবি বাল বাচ্চা সন্তানের জন্য বাড়ি বিল্ডিং বাহাদুরি আপনি কামাই করতেছেন, আপনি কি জানেন না
ওই সন্তানগুলো একদিন আপনাকে কবরের পারে পার করে দিবে। আপনি কি জানেন না ওই সন্তানগুলো একদিন আপনাকে কবরের মধ্যে পাড়ায় পাড়ায় দাফন করবে। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই সন্তানগুলো আপনাকে একদিন কবরের মাঝে পাড়ায় পাড়ায় দাফন করবে। এই দুনিয়ার মায়া যদি না ছাড়তে পারেন, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলতের মায়া যদি না ছাড়তে পারেন, তাহলে জেনে রাখেন আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, দুনিয়ার ভালোবাসা দিয়া আখিরাত কোনো কাজে আসবে না। যেই সন্তান এত টাকা পয়সা ধন দৌলত দিয়া সন্তানকে দিয়ে গেলেন, সন্তানের জন্য রেখে গেলেন, ওই সন্তান যদি এই ধন সম্পদ পাইয়া গুনায় লিপ্ত হয়ে যায়, তাহলে আমার আপনি বোঝান এই সম্পদ দিয়ে আপনার কি ফায়দা হইল? এই দুনিয়া, এই টাকা, এই বাড়ি, এই গাড়ি, এই নারী দিয়ে আপনার কি ফায়দা হলো? আমি আপনার কাছে একটু জানতে চাই। এই দুনিয়ার জন্য এত কিছু করলেন, এই দুনিয়া আপনাকে একদিন লাথি মেরে কবরের পরবারে পার করে দিবে। এই দুনিয়া আপনাকে একদিন লাথি মেরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদেরও পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এইবারে লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকাদামা কইরা খোয়াইলারে করি। এইবারে লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকাদামা কইরা খোয়াইলারে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মুজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মুজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোছল দেবে, সেই ছেলেরাই গোছল দেবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। যেই সন্তানের জন্য দুনিয়া কামাই করতেছেন, যেই সন্তানের জন্য দুনিয়া বাড়ি গাড়ি বিল্ডিং বাহাদুরি কামাই করতেছেন, ওই সন্তানগুলা একদিন আপনাকে মশারি টানায় আপনাকে গোসল করে আপনাকে কাফন পরাইয়া, 3 টুকরা সেলাই বিহীন কাপড় পরাইয়া আপনাকে কবরের পারে নিয়ে পাড়ায় পাড়ায় দাফন করে দিয়ে আসবে। ওরে নবীর উম্মত আল্লাহর গোলাম, একটা দিন বুঝে একটু সময় হয় না একটু ভাবার, একটু চিন্তা করার, যে আমি দুনিয়ার পিছনে লেগে গেলাম, যেই দুনিয়ার পিছনে আমি লেগে গেলাম, যেই দুনিয়ার লোভে আমি পড়ে গেলাম, যেই সন্তানের জন্য আমি বাড়ি গাড়ি বিল্ডিং বাহাদুরের টাকা টোকা কামাই করলাম, ওই সন্তানগুলো আমার মরণের পর কোন কাজে আসবে? ওরে নবীর উম্মত আল্লাহর গোলাম, একটা সন্তান যদি আলেম না বানায় যেতে পারে, তাহলে এই সন্তানগুলা দিয়ে আপনার পরপারে কোনো কাজে আসবে না। একটা সন্তান যদি আপনি মানুষ না বানায় যেতে পারেন, তাহলে কেন আইছেন দুনিয়াতে? কেন আইছেন? এত সন্তান কেন? এই সন্তান কোন কাজে লাগবে? ওই দিন বুঝবেন, যেদিন কালা ওই দিন আটকা পড়ে যাবেন, ধরা পড়ে যাবেন, ওই দিন কালা বুঝবেন যে আপনার সন্তানগুলা আপনার কতটুকু উপকার লাগবে, নেককার সন্তান কতটুকু উপকার লাগবে, বুঝছেন? ওই দিন কালা বুঝবেন আপনি সন্তান নেককার সন্তান কতটুকু উপকার আসছে। এজন্য ভাইরা
একটা সন্তান আপনাদের হাতে পায়ে ধরে বলে বোঝাই, একটা সন্তান আপনি দিনের জন্য, আপনার আখিরাতের স্বার্থে, আখিরাতের লাভবানের জন্য আপনি একটা সন্তানকে দিন শিখান, কোরআন শিখান, কমপক্ষে যেন আপনার কবরের পাশে দাঁড়ায় পড়তে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার সন্তান এই দোয়া পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নজরে তাকায় দেখবে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতেছেন, তখন আপনার সন্তানের এই দোয়ার উসিলায় আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। ও মুসলমান, দুনিয়া কামাই করেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। সন্তানকে আপনি টাকা পয়সা দিয়ে গড়ায় তোলেন, কোনো বাধা নাই। কোনো সন্তানকে যদি নেককার সন্তান না বানায় যেতে পারেন তখনই সমস্যা। যখন আপনার সন্তান পথে ঘাটে অন্যায় করে মানুষের ক্ষয়ক্ষতি করে আপনাকে গালি শোনাবে, তখনই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে হাসরের মাঠে। এই সন্তানগুলাকে দুনিয়াতে রেখে গেলেন, এই সন্তানগুলো আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, দুনিয়া থাকতে থাকতে মানুষের হিসাব কিতাব আপনি বোঝায় দেন, আপনার সন্তানগুলোকে আপনি নেককার সন্তান হিসেবে গড়ে তুলে যান। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, একটা সন্তান যদি আপনি মানুষ না বানায় যেতে পারেন তাহলে পরকালে আপনি বুঝবেন একটা নেককার সন্তানের কতটুকু প্রয়োজন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া যতদিন দুনিয়ার পিছনে লেগে থাকবেন, এই দুনিয়ার মায়া যতদিন লেগে থাকবেন, আপনি আখিরাতের কথা তত ভুলেই থাকবেন। হঠাৎ করে একদিন দেখবেন দুনিয়ার থেকে তপাস করে আপনি চলে গেছেন, দুনিয়া আপনাকে লাথি মেরে পরকালে পাঠিয়ে দিছে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, তাহলে আমার বুঝান কিয়ামতের ময়দানে আপনি কি নিয়ে আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে? আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবেন? আমার একটু আপনি বুঝান, আল্লাহর দরবারে আপনি কি নিয়ে দাঁড়াবেন? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ও মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়ার পিছনে লাগে আপনি দুনিয়া করতে করতে আপনি সব হারায় ফেললেন। এক আল্লাহর বান্দা কবরের মধ্যে লাশ চুরি করতে গিয়া কবর খনন করে দেখে কবরের মধ্যে একটা ভয়ঙ্কর একটা লাশ। তার চেহারার দিকে তাকায় দেখে তার চেহারার মধ্যে এক ভয়ঙ্কর আকৃতি, তার চেহারা থেকে রক্তপুষ বের হয়। ওই আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইলে কোনো মানুষ স্থির থাকতে পারবে না, কোনো মানুষ তাকাইলে তাই সে আর স্থির থাকতে পারবে না, অজ্ঞান হয়ে যাবে। কিন্তু যে আল্লাহর বান্দা লাশ চুরি করার জন্য, লাশের কাফন চুরি করার জন্য গিয়েছে, তার তো সাহস অনেক বেশি ছিল। সেজন্য ওই আল্লাহর বান্দা ওই কবরে ওই লাশটাকে দেখা ওই আল্লাহর বান্দা ওইখান থেকে আবার ভয়ে পালানোর চেষ্টা করলেন। হঠাৎ করে দেখেন ওই কবর থেকে ওই লাশের জবান খুলে গেল। আমি জানতে চাইলাম, কি ব্যাপার, আপনি এই শাস্তি কেন পাইতেছেন? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ভাই, আমার যে অবস্থা তুমি দেখতেছো কেন জানোনি? ওই আল্লাহর বান্দা বলেন, ওই কবরের ওই ভয়ঙ্কর লাশের জবান থেকে আমি শুনতে পাইলাম। ওই লোকটা ডাক দিয়া কয়, ও ভাই, আমি যখন মসজিদে আজান হইতো আমি আজান শুই না ঘুমায় থাকতাম, আজান শুই না নামাজে যাইতাম না, মসজিদের দিকে যাইতাম না। সেজন্য আমার আজকে এই পরিণতি। 2 নাম্বার কারণ, আলেম ওলামাদের কথা আমার কাছে ভালো লাগতো না, আলেম ওলামাদের কথা আমার কাছে পছন্দ হইতো না, সেজন্য আজকে আমার এই পরিণতি, সেজন্য আজকে আমার এই অবস্থা। আজকে আমি আলেম ওলামাদের কথা আমার কাছে পছন্দ হইতো না, আলেম ওলামাদেরকে আমি ভালোবাসতাম না, তাদেরকে আমার কাছে পছন্দ হইতো। ওরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আপনি আপনি আখিরাতের কথা ভুলে গেছেন, কবরের কথা ভুলে গেছেন। ওরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, মসজিদে আজান হয় এই সন্তানের জন্য আপনি দুনিয়া করি কামাই করলেন, ঘর বাড়ি করলেন। মসজিদে আজান হয়, আপনি সন্তান পরিবারের জন্য কামাই রুজির মধ্যে ব্যস্ত। মসজিদে আজান হয়, নামাজে না যাইয়া আপনি দুনিয়ার কাজে ব্যস্ত, কারণ আপনার অর্থ সম্পদ লাগবে।
অথচ আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন করেছে, আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি কোন কাজে লেগে রইলেন। ওর নবীর উম্মত আল্লাহর গোলাম, এই দুনিয়ার পিছনে ঘুরতে 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 আপনি একদিন দেখবেন আপনি কবরের পরে কবরে চলে গেছেন। দুনিয়া আপনাকে লাথি মেরে কবর মাঝে পাঠায় দিবে রে বান্দা। দুনিয়াতে আপনি কই যাবেন? দুনিয়ার মানুষ এখন ভয়ানক আকৃতি হয়ে গেছে, ভয়ানক হয়ে গেছে। সুদ ঘুষ নিয়ে কথা বললো, জুয়া নিয়ে কথা বললো, আপনি এখন মানুষের কাছে ধরাশায়ী। মানুষকে কি আপনি বোঝাবেন হালাল হারাম কি বোঝাবেন? তারা আপনার চেয়েও ভালো পণ্ডিত তারা মনে করে। দুনিয়াতে হক কথা বলতে যাইবেন, আপনার ধুরনালি আপনার কণ্ঠনালি চেপে ধরার চেষ্টা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর আমার নবীজি পুরা এলাকার নবীজির বংশের মানুষকে আগে ডাকলেন। নবীজির চাচা, নবীজির বংশের যারা আছে তাদেরকে, সর্দার মাতবার যারা ছিল মাথাওয়ালা তাদেরকে ডাকলেন। আমার নবীজি ডাইকা তাদেরকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। নবীজির উপর যখন নবুয়ত আসলেন, নবুয়ত আসার পর আমার নবীজি পরিবারের সবাইকে ডাকলেন। পাহাড়ের চূড়ায় নিয়ে ডাইকা বলে, ও চাচারা, আপনারা কি আমার বিশ্বাস করেন? বলে, ভালো, অবশ্যই বাতিজা, তোমার বিশ্বাস করবো না কেন? কারণ তুমি তোমার জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, তোমার জীবনে তুমি কোনোদিন মিথ্যা বলো না, আমাদেরকে ধোকা দাও নাই। আমার নবী ডাক দিয়ে কয়, চাচা, আপনারা যদি আমার বিশ্বাস করে থাকেন তাহলে আমি যদি বলি, পাহাড়ের পিছনে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করতেছে, আপনাদের উপর হামলা করবে, বিশ্বাস করেন? আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহিল্লা বড় বড় নেতারা ওই দিনকালা বলেছিল, বাতিজা অবশ্যই বিশ্বাস করব না কেন? আমার নবী ডাক ডাক, ও চাচা, তাহলে জেনে রাখেন আমার উপর আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, আমি নবুয়ত পেয়েছি, আপনারা এই মূর্তি পূজা ছাড়তে হবে। চাচা গো, আপনারা এই মূর্তি পূজা ছাড়তে হবে, এই হারাম পথ ছাড়তে হবে, শিরকের রাস্তা ছাড়তে হবে। আখেরাত আছে, দুনিয়াও আখেরাতে যেতে হবে, এই কথার উপর ঈমান আনতে হবে, আমাকে রাসূল হিসেবে মেনে নিতে হবে। আমার রাসূল যখন এই সঠিক কথাটা বলে ফেললেন, তখন এই নবীজির উপর নবীজির বংশের লোকেরা, চাচা যেটারা নবীজির উপর আক্রমণ করা শুরু করলো, রাগান্বিত হয়ে গেল। আমার নবীকে নবীজির চাচা আবু লাহাব ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও হে মুহাম্মদ, আলি হাদা জামাতানা, এই জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করছো, ডাকছো। আমার নবী ডাক দিয়ে কয়, চাচা, একটু আগেই তো বলছেন আমি যা বলবো তা বিশ্বাস করে নেন, যা বলি আপনি তা বিশ্বাস করে নেন, স্বীকার করেন। চাচা গো, তাহলে আমার এই নবুয়ত কেন বিশ্বাস করেন না, নবুয়ত কেন স্বীকার করেন না? নবীজির চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে আমার নবীজির মাথার দিকে ফিটকা মারছে। আমার নবীজির মাথায় আঘাত পাওয়ার পর নবীজির মাথা থেকে একটা ভিনকি মেরে রক্ত বের হয়ে গেল। আমার নবীজি মাথায় ধরে কাঁদে আর বলে, চাচা, আজকে যদি আমার আপন বংশের লোকেরা না মারতো তাহলে আমি এত কষ্ট পাইতাম না গো চাচা। ও চাচা, আজকে যদি আমাকে অন্য কোনো লোক আমার গায়ে আঘাত করতো তাহলে আমি এত আঘাত কষ্ট পাইতাম না গো চাচা। চাচা গো, আজকে আপনি আমার নিজের চাচা হইয়া আপনি আমার গায়ে আঘাত করছেন, আমার সহ্য হয় না গো চাচা। ও চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার কাছে বিচার দিব? আমার নবীজি মাথায় ধরে বাড়ির দিকে রওনা, আমার নবীজির মাথা দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে। নবীজির চাচা নবীজি সত্য কথা বলার কারণে নবীজির মাথার উপর আঘাত করলেন, নবীজির উপর আচরণ শুরু করলেন, জুলুম শুরু করলেন। তাহলে বুঝে নেন, নবীজি সত্য কথা বলার কারণে নবীজি মানুষের কাছে তিতা হয়ে গেছেন, সমাজের কাছে তিতা হয়ে গেছেন, চাচা জেঠাদের কাছে তিতা হয়ে গেছেন। তাহলে এই যুগের আলেমরাও যদি সত্য কথা বলে, উচিত কথা বলে, এই যুগের আলেমরাও যদি মসজিদের মিম্বারে বৈশা খুতবা, মসজিদের মিম্বারে বৈশা যদি সঠিক কথা বলে, হক কথা বলে, মুসল্লিদের কাছে, কমিটিদের কাছে, ইমামরাও আলেমরাও আজকে তিতা হয়ে যায়, আলেমরাও আজকে তিতা হয়ে যাচ্ছে।
আলেমরা আজকে মানুষের কাছে দিতে হয়ে যাচ্ছে। আল্লাহর এক বান্দা মারা গেলেন, একটা ঘটনা কিতাবের মধ্যে একটা ঘটনা টানছেন। আল্লাহর এক বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ওই বান্দা মানুষকে দান সৎকার করতেন, সবাই তাকে ভালো জানে, সবাই তাকে ভালো মনে করে। ওই বান্দা যখন মারা যায়, মানুষ তাকে কবর দেওয়ার জন্য কবর খনন করে। যখনই তাকে কবরের পাশে নিয়ে যায়, ওই কবরের পারে নিয়ে যাওয়ার পর কবরে নামানোর সময় কবরটা সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়। কারণটা কি? লোকেরা ভাবতে লাগলো যারা কবর খনন করছে তারা হয়তো কবরটারে ছোট করে খনন করছে। ওই আল্লাহর বান্দারা ওই বান্দাকে দাফন করার জন্য আরেকটা কবর খনন করলেন। আবার কবরটা খনন করার পর লাশ যখন কবরে নিয়ে গেলেন, এবার মানুষ দেখেন আবার কবরটা ছোট হয়ে গেছে। কারণটা কি? এইভাবে কয়েকটা কবর খনন করলেন, দেখলেন যে না, কবরটা খনন করার পর সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, লাশ ঢুকানো যায় না। আল্লাহর বান্দার বাড়িতে সপরিবার থেকে খবর নিতে লাগলেন। লোকজন তার পরিবারকে জিগাইতে লাগলেন এই আল্লাহর বান্দা কি অন্যায় করতো, কি এমন পাপ করেছে যার কারণে আজকে তাকে দাফন করা যাচ্ছে না, তাকে দাফন করার জন্য সম্ভব হচ্ছে না। কারণটা কি? পরিবার থেকে জানতে চায়, পরিবার থেকে মানুষ জানতে পারলো ওই আল্লাহর বান্দা একটা পুলিশের কর্মকর্তা ছিলেন। ওই আল্লাহর বান্দা মানুষ থেকে ঘুষ খাইতেন, ঘুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষের শাস্তি যে কত ভয়ানক এই দুনিয়াতে সামান্য আলামত দিয়া বোঝাই দিলেন। বাকিটা কবরে গেলে যে কি পরিণতি হয় তা কি ভাবা যায়? কবরে গেলে কি পরিণতি হবে তা কি ভাবা যায়? বলেন কবরে গেলে কি অবস্থা হবে তা কি মানুষ কল্পনা করে ভাবা যায়? অতএব যারা হারাম খাইতেছে, হারাম ইনকাম করতেছেন, আপনারা মনে করতেছেন দুনিয়া কামাই করে একদিন তওবা করে ফেলবে, এটা ভাবতেছেন। অথচ যত হারাম ইনকাম করতেছেন, আপনি হারাম খাইতেছেন, পরিবারে খাওয়াইতেছেন, আপনি খাইতেছেন, সবাইকে জাহান্নামী বানাইতেছেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জন্য হারাম কামাইয়ের মধ্যে আপনি পা দিলেন, হারাম কামাইয়ের মধ্যে আপনি পা রাখলেন, হারাম পথের মধ্যে আপনি নেমে গেলেন। যতদিন আপনি হারাম ইনকাম করবেন, যতদিন আপনি হারাম টাকার পিছনে দৌড়াইবেন, আপনি জেনে রাখেন এই হারাম টাকা, এই হারাম সম্পদ আপনি এবং আপনার গোটা পরিবার, গোটা ফ্যামিলিকে জাহান্নামে নিয়ে যায়। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, মানুষের হক নষ্ট করে খাইতে খাইতে, হারাম সম্পদ খাইতে খাইতে আপনার জিহ্বা লম্বা হয়ে গেছে। মানুষের সম্পদ মাইরা খাইতে খাইতে আপনি আজকে মনে করতেছেন একদিন আপনি তওবা করে আপনি কবরে চলে যাইবেন। অথচ যার হক মাইরা খাইছেন, হকুল্লাহ হকুল আব্দ, আল্লাহর হক আল্লাহর সাথে বোঝাপড়া হবে, আর বান্দার হক বান্দার সাথে আপনি বোঝাপড়া করতে হবে। দুনিয়াতে যদি আপনি বান্দার হক বোঝায় না যান, তাহলে কিয়ামতের ময়দানে ওই বান্দার হকের পরিবর্তে আপনি কি দিবেন? আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় বান্দা, সবচেয়ে বড় অসহায় কে জানুনি? সাহাবায়ে কেরাম বলেন, না রাসূলুল্লাহ, সবচেয়ে বড় অসহায় আমরা তো জানি যারা ফকির মিসকিন, খাইতে পারে না, জায়গা সম্পদ নাই, তারা সবচেয়ে বড় ফকির, তারা সবচেয়ে বড় অসহায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় গরিব হবে তারা যাদের নামাজও ঠিক ছিল, যাদের রোজাও ঠিক ছিল, যাদের হজ যাকাত তাসবিহ তালিম সব কিছু ঠিক ছিল, যাদের আমল ঠিক ছিল, কিন্তু এরপরেও তারা আমলের খাতা শূন্য পাইবে, শূন্য। কারণটা কি? তারা মানুষের হক মাইরা খাইতো, অন্যের হক নষ্ট করে খেয়েছে। এজন্য তাদের আমলনামা যাদের হক মেরে খেয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের গুনাহগুলা যারা হক মেরে খেয়েছে তাদের কাঁধের উপর বসায় দেওয়া হয়েছে। নবী বলেন, যারা অন্যের হক মাইরা খায় তাদের গুনাহগুলা যারা মেরে খেয়েছে তাদের উপর চাপায় দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, তাদের চেয়ে বড় অসহায় কিয়ামতের ময়দানে আর কেউ হবে না।
আল্লাহর নবী মানুষের হক পাওনা দেওনার ব্যাপারে কতটা সতর্ক ছিলেন। নবীজি একদিন চলে যাওয়ার আগে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে, নবীজি একদিন মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন, এলাকার সবাইকে ডাকলেন। আমার নবী ডেকে সবাইকে বলতেছেন, তোমরা যদি আমার কাছে কোনো পাওনা দেওনা থাকো তাহলে আমাকে বলো, আমি তোমাদের পাওনা দেওনা বুঝাই দেব। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, তোমরা যদি আমার কাছে কিছু পাও, তোমরা যদি আমার কাছে কিছু পাওনা দেওনা থাকো তাহলে বলো, আমি তোমাদের পাওনা দেওনা বুঝাই দেব। কোনো সাহাবী কথা বলে না, কোনো সাহাবী মাতে না, কোনো সাহাবী বলে না রাসূল আপনার কাছে আমি এটা পাবো ওইটা পাবো। হঠাৎ করে একজন কাফের দাঁড়ায় যায়, ওই কাফের দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস পাই। বলে, কি পাও বলো, আমি তোমারটা বোঝাই দিই, কি পাও বলো। ওই কাফের ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একদিন একটা চর মারছিলেন, এই চর আপনি আমাকে মারছিলেন, আমিও আপনাকে একটা চর মেরে আমি আমার বদলা নিতে চাই। একটা চর মেরে আমি আপনার বদলা, আমি আমার বদলা পূরণ করতে চাই, আদায় করতে চাই। আমার নবী ডাক দেয়া কয়, ঠিক আছে, তুমি তোমার পাওনা তুমি বুঝে নাও, তুমি আমাকে একটা চর মেরে তুমি তোমার পাওনা বুঝে নাও। আমার নবী চর খাওয়ার জন্য রাজি হয়ে গেছে। ওই মজলিসে আবু বকর, ওই মজলিসে ওমর, ওই মজলিসে আরো সাহাবায়ে কেরাম বসা। ওই সাহাবায়ে কেরাম সবাই রাগান্বিত হয়ে গেলেন। ওমরের রাগের চক্ষু লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। ওমর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি অনুমতি দেন, আমি তার গর্দানটা নামাই দেই। আমার নবী ডাক দেয় কয়, ওমর, এত রাগান্বিত হইও না, এত রাগান্বিত দেখানো ভালো না। ওরে ওমর, আইন সবার জন্য সমান, যদি আমি আজকে তার পাওনা বুঝে না যাই তাহলে আমি যদি জাহান্নামের আসামি ওই, তুমি বলো, তুমি ওমর জাহান্নামের আসামি, আমার বদলে জাহান্নামে যাইবে কিনা। ওমর ডাক দেয়া কয়, নবী, কারো বদলায় কেউ জাহান্নামের আগুনে যাইতে চাইবে না। তাহলে নবী বলেন, তাহলে কেন আমার ব্যাপারে ওকালতি করো? আল্লাহর নবী কাফের ডাক দেয়া কয়, কাফের ভাই, তুমি তোমার ঋণ আদায় করে নাও, তুমি তোমার বদলা নিয়ে যাও, তুমি তোমার বদলা আদায় করে নাও। ওই কাফের ডাক দেয়া কয়, নবী গো, যেদিন আপনি আমাকে চর মারছিলেন ওই দিনকালা আমার গায়ে কোনো জামা ছিল না, আমার গাও শরীর খালি ছিল। আমার নবী ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি আমার জামাটা খুলে ফেললাম। নবীজির জামাটা খুলে দেওয়ার পর আমার নবীজির জামাটা খুলে দিলেন, আমার নবীজির খালি শরীরটা দিয়ে দিলেন। ওই কাফের একটা দৌড় মেরে এসে আমার নবীজির পিঠের মধ্যে মোহরে নবুয়তের চিল মারা ছিল। ওই কাফের ওই নবীজির ওই মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন লাগাইয়া কালিমা পড়ে নিলেন নবীজির হাতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির হাতে একটা দৌড় মেরে ওই মোহর নবুয়তের মধ্যে একটা চিল মারা ছিল, ওইটার মধ্যে চুম্বন লাগায়া কালেমা পরে মুসলমান হয়ে গেছে। তাহলে রাসূল নিজের পাওনা বোঝাই দেওয়ার জন্য, একটা চর খাওয়ার জন্য, রাসূল থাপ্পড় খাওয়ার জন্য রাজি হয়ে গেছেন। হায় রে মানুষ, আজকে আমরা কত মানুষের হক নষ্ট করে খাইছি। কি জবাব দিবেন যদি মানুষের হকগুলা নষ্ট করে যদি কবরে যান? কি তাদেরকে কি বুঝ দিবেন? এর পরিবর্তে কি দিবেন? দেওয়া ছাড়া কিন্তু আপনি জান্নাত জাহান্নামে যেতে পারবেন না, জান্নাত যেতে পারবেন না। তাহলে এটা ঋণ পরিশোধ করবেন কি দিয়ে ওই দিন? আল্লাহ রাসূল বলেন, ওই দিনকালা ঋণ পরিশোধ করা হবে তার আমল এবং গুনাহ এবং নেক দ্বারা। বোঝাপড়া হবে গুনাহ এবং নেক দ্বারা। তাহলে আপনি আর আমি দুনিয়ার পিছনে লাগিয়া, দুনিয়ার পিছনে পইরা আপনি আর আমি এই সংসারের জন্য হালাল না হারাম ইনকাম খবর নাই, আমরা ধুমছে হারাম ইনকাম না হালাল খবর নাই, আমরা ধুমছে টাকা অর্থ সম্পদ কামাই করতেছি। যদি এই সম্পদের মাধ্যমে অন্য কারো সম্পদ হক ঢুকে থাকে তাহলে আপনি আপনার পরিবারের জানাশোনা সত্ত্বেও যদি পরিবারে খায় তাহলে আপনার পরিবারও জাহান্নামের আসামি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কালা মানুষকে ডাকবেন, আইনাল মুলুক আইনাল জাব্বারুন। আজকে দুনিয়ার ক্ষমতাসীনওয়ালারা কোথায়? আজকে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম,
আজকের দিনের রাজত্ব কার? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকের দিনের রাজত্ব কার? আজকে জুলুম জালেম যারা অত্যাচার করেছিল তারা কোথায়? ক্ষমতাশীলওয়ালারা কোথায়? টাকাওয়ালারা কোথায়? ধন সম্পদওয়ালারা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কালা গুরিম গুরিম কঠিন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডাকবেন, জুলুমরা জালেমরা কোথায়? ক্ষমতাশীলওয়ালারা কোথায়? যারা মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের হক নষ্ট করেছে, জোরপূর্বক মানুষের জায়গা দখল করে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কালা জাহান্নামীদেরকে ডাকবেন আর বলবেন আজকের দিনে রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজে জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব শুধুমাত্র আমি একক আল্লাহর। ওই দিন কালা জাহান্নামীরা ভয়ে 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 তারা পলায়ন করার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকের পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো পথ নাই, এইখান থেকে কেউ পালাইতে পারবে না, এইখান থেকে কেউ পালাইতে পারবে না, কারণ মরণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা এই জাহান্নামীদেরকে ধর, এই জাহান্নামীদেরকে ধর, এই জালেমদেরকে ধর, এই অত্যাচারীদেরকে ধর, তাদেরকে ধরে ধরে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের শিকল লাগানোর জন্য আসবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও জাহান্নামীর দল, তোরা জাহান্নামীরা আলাদা হয়ে যা, আজকে আমার নেককার বান্দাদের থেকে তোরা আলাদা হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, কোন জাহান্নামী মানে নেককার বান্দাদের থেকে আলাদা হইতে চাইবে না, তারা একে অপরের পিছনে লুকোচুরি করবে, তারা চিন্তা করবে একটু লুকোচুরি করে যেন আল্লাহকে একটু ধোঁকা দেওয়া যায়, পালন করার রাস্তা পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও জাহান্নামীর দল, আজকে যদি তোরা নেককার বান্দাদের থেকে আলাদা না হও, তাহলে আমি আল্লাহ যদি কুদরতি হাত বাড়াই, তাহলে একটা জাহান্নামী এখানে দাঁড়াইবার শক্তি পাইবি না, স্থির থাকতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত বাড়াইয়া জাহান্নামীদেরকে এমন একটা থাবা মারবে গো, থাবার সাথে সব তুলার মতো উড়ে উড়ে গিয়া জাহান্নামে পতিত হবে। ওই দিন কালা জাহান্নামীরা তুলার মতো উড়ে উড়ে গিয়ে জাহান্নামে গিয়া পড়বে। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, সেজন্য জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। যে জাহান্নামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার অনেক জায়গায় বলছেন জাহান্নাম অনেক ভয়ঙ্কর। যে জাহান্নামের আলোচনা করতে গিয়া সাহাবায়ে কেরাম বারবার অজ্ঞান হয়ে যাইতেন, বারবার বেহুশ হয়ে যাইতেন। আমার নবীজি যখন জাহান্নামের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম জাহান্নামের আলোচনা শুই না বেহুশ হয়ে যাইতেন, অজ্ঞানের মতো হয়ে যাইতেন, মনে হয় যেন সাহাবায়ে কেরাম জাহান্নাম দেখতেছেন। ওরে নবীর উম্মত আল্লাহর গোলাম, এই দুনিয়া কামাই করতে 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 তুমি জাহান্নামের আসামি হইয়া যাইতেছো, এইটা তোমার খবর নাই। তাহলে তুমি কিসের মানুষ হইলা? তুমি কিসের জ্ঞানী মানুষ হইলা? আমি তো দেখতেছি তুমি সবচেয়ে বড় নির্বোধ, আমি তো দেখতে পাইতেছি তুমি সবচেয়ে বড় গাদাম। দুনিয়ার পিছনে সময় নষ্ট করে করে তুমি আখিরাত ভুলে গেলা, জাহান্নাম কামাই করে নিলা। ওরে নবীর উম্মত আল্লাহর গোলাম, এই দুনিয়ার পিছনে ঘুরতে 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 তুমি জাহান্নামের আসামি হয়ে গেলা। তাহলে ওই দিন কালা কিয়ামতের ময়দানে আফসোস করতে করতে নিজের হাত নিজের পা সব তুমি কামড়ায় কামড়ায় খেয়ে ফেলবা। হায় রে, দুনিয়া যদি আমি এই সময়টা যদি আল্লাহর নামাজের মধ্যে কাটাইতাম, এই সময়টা যদি আমি ফেসবুক না চালাইয়া আমি যদি তাসবিহ আদায় করতাম, এই সময়টা যদি আমি মহিলাদের সাথে আড্ডা না দিয়ে প্রেম প্রীতির মধ্যে সময়টা নষ্ট না করে আমি যদি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতাম, আজকে আমি এত বড় জাহান্নামের আসামি হইয়া খবরে আসতে হইতো না। আপনি নিজেই বলবেন হায় রে, আমি যদি সময়গুলা আল্লাহর কাজে ব্যয় করতাম, নামাজের মধ্যে ব্যয় করে দিতাম, তাসবিহ তালিয়াতের মধ্যে ব্যয় করে দিতাম, আপনি নিজেই আফসোস করবেন। আপনি ওই দিন কালা বলবেন আল্লাহ
আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমার আরেকটা বার সুযোগ দাও, আমার আরেকটা বার সুযোগ দাও, দুনিয়াতে যাওয়ার আরেকটা বার সুযোগ দাও। আমি তোমার কাছে ওয়াদা করলাম আমি গিয়ে সেজদায় যে লুটে পড়ব, কিয়ামতের আগে আর কোনো দিন মাথা উঠাবো না। আল্লাহর কাছে আপনি ওই দিন কালা বলবেন, আমি যদি আমাকে আরেকটা বার সুযোগ যদি দেন, তাহলে আমি দুনিয়াতে গিয়ে আপনার কদমে আপনার নামাজের সেজদা দিয়ে পড়ব যে কিয়ামতের আগে আর কোনো দিন মাথা উঠাইতে চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোকে কি আলেম ওলামারা বলে নাই, তোকে কি আলেম ওলামারা তোর কানের মধ্যে দেয় নাই, তোকে কি আলেম ওলামারা বলে নাই যে দুনিয়া থেকে একবার পরবারে চলে গেলে ওইখান থেকে আর ফেরা যায় না। একবার যদি ওই কবর ঢুকে যাও, তাহলে ওই কবর থেকে, ওই পরকাল থেকে দুনিয়াতে আর ফেরার কোনো রাস্তা নাই। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় কঠিন। ওই কবরে যদি একবার ঢুকেন, এক ফোঁটা গুনাহ নিয়ে, যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে ঢুকেন, কবরের প্রথম শাস্তিতে আপনি পাজর হাড়গুলো একটা অপরের মধ্যে কর্মর করে ঢুকে যাবে। ওই পাজর হাড় যখন একটা অপরটার মধ্যে ঢুকে যাবে, অমনিতে আপনি তাকায় দেখবেন বড় বড় সাপ, জাহান্নামী ওলাদের জাহান্নামী সাপ, জাহান্নাম থেকে বড় বড় সাপ আপনার সামনে এসে হাজির। চারোদিকে তাকায় দেখবেন, ডানে বায়ে সামনে পিছনে সব দিকে দেখবেন আগুন ধাউ ধাউ করে জ্বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নজরে তাকায় দেখবেন, জাহান্নামের আসামি হইয়া যদি কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই জাহান্নামের কবরটাকে একটু সংকীর্ণ করে দাও। ওই জাহান্নামের কবরের মধ্যে ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের কবরে আগুন জ্বালায় দাও। তখন আপনি ওইখানে যদি আগুনের মাঝখানে পইরা আপনি কার কাছে সাহায্য চাইবেন, কার কাছে আপনি চাইবেন, কার কাছে আপনি সাহায্য চাইবেন, সাহায্য প্রার্থনা করবেন। আল্লাহ নবীকেও যদি ওই সময় ডাকেন, আপনি যদি আল্লাহ নবীর সুন্নতকে ভালো না বাসেন, আল্লাহ নবীর সুন্নতকে যদি আঁকড়ায় না ধরেন, তাহলে ওই কবরে আপনি আমার নবীকে হাজারবার ডাকলেও আমার নবী আপনার পাশে আসবে না। কারণ আপনি যদি দাড়ি ছাড়া অবস্থায় কবরে ঢুকেন, ফেরেশতারা আপনার কাফন খুলে দেখবে আপনার গালে দাড়ি নাই, তারা প্রথমেই ধরে নেবে এটা মুহাম্মদ নবীর উম্মত না, এটা মুহাম্মদ নবীর উম্মত না। ফেরেশতারা তখন বলবে যে না, এটা জাহান্নামের আসামি। আপনার প্রথমেই যদি দেখে আপনার কাফন খুলে আপনার গালে দাড়ি নাই, তাহলে তারা বলবে না, এটা মুহাম্মদ নবীর উম্মত। আর নবীর উম্মত আল্লাহর গোলাম, কোন নবীর সুন্নতকে জবাই করে দিতেছেন, কোন নবীর সুন্নতকে জবাই করে দিতেছেন, কোন নবীর সুন্নতকে আপনি কুরবান করে দিলেন, কোন নবীর দাঁড়ের মধ্যে আপনি অস্ত্র লাগাইলেন, যেই নবী এখনো আপনার জন্য আমার জন্য রওজায় শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে, যেই নবী এখনো আপনার জন্য আমার জন্য রওজায় শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে বলে কাঁদে। ওরে নবীর উম্মত আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আমার নবী আপনাকে আমাকে ভুলবে না, তাহলে কেমনে আপনি আমার মায়ের নবীর সেই সুন্নতি দাড়ির মধ্যে অস্ত্র লাগান, এই সুন্নতের দাড়ির মধ্যে আপনি ব্লেড লাগান, কেমনে মনে চায় আমার নবীর বেদিনরা গালি দেয়, আপনি আমার নবীর আশিক হইয়া আমার নবীর উম্মত হইয়া কেমনে ঘরে ঘুমায় থাকতে মন চায়, কেমনে ঘরে ঘুমায় থাকতে মন চায়, কেমনে মন চায় বলে? আল্লাহর নবীর ভালোবাসা যদি থাকতো, আল্লাহর প্রেম, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা যদি ভিতরে থাকতো, তাহলে যে কোনো মূল্যেই হোক আমার নবীর গাদ্দারকে, আমার নবীর শাকিম রাসূলকে, আমার নবীর সাথে যে গুস্তাখি করবে তার গর্দান নামানো ছাড়া আমার মনে শান্তি লাগবে। আর কোন নবীকে আপনি গালি দিতেছে, আমার কোন নবীকে গালি দিতেছে আপনি? আমরা কোন নবীর উম্মত হইয়া আমরা আমার নবীর গালি শুনে বসে থাক? যেই মায়ার নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আপনার আর আমার জন্য চিন্তা করে করে উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। আমার মায়ার নবী যখন 7 আসমান 7 জমিন ভ্রমণ করে যখন মেরাজে গেলেন, আমার মায়ের নবী ওইখানে গিয়েও আপনার উম্মতকে ভুলে নাই। আমার নবী ডাক দেয়া কয়, রে জিব্রাইল, এই বুঝি জান্নাত? জান্নাত যখন ঘুরলেন, জাহান্নাম যখন ঘুরতে গেলেন, আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রে জিব্রাইল,
এই জাহান্নামে বুঝি আমার উম্মতরা পতিত হবে। ও জিব্রাইল, এই জাহান্নাম বুঝি আমার উম্মতরা এই জাহান্নামে যাবে। ওরে জিব্রাইল, আমার উম্মতরা এই জাহান্নাম সহ্য করতে পারবে না। আল্লাহর নবী ওই জাহান্নামের দিকে তাকায় দেখতেছে, ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীরা জাহান্নামী। কারণটা কি জানতে চাইলেন রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ নারীরা জাহান্নামী হওয়ার কারণ তারা কথায় কথায় স্বামীকে বদদুয়া দেয়, তারা কথায় কথায় তার সন্তানকে গজব দেয়, তারা কথায় কথায় মানুষকে গজব দেয়। যে কোনো একটা বিষয় নিয়ে যদি ঝগড়া লাগে, কথায় কথায় তারা বলে আল্লাহর গজব পড়ক, তোর উপর আল্লাহর গজব পড়ক, তুই মরলে মসজিদে সিন্নি দিব, তুই মরলে মসজিদে টাকা দিব। এই কথাগুলা বলার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী, অধিকাংশ নারীরা জাহান্নামী। আজকে এই নারীদের এই ছলনার কারণে, এই কথাগুলো বলার কারণে অধিকাংশ নারী জাহান্নামী। অথচ মা বোনরা জানেও না এই বিষয়ে, মা বোনরা একবারেই অজ্ঞ। মা বোনদের হাতে বলে বোঝাই, আপনারা এসব কথাবার্তা থেকে আপনারা একটু বিরত থাকেন, এসব কথা বলা থেকে, এসব জঘন্য কথা বলা থেকে আপনি বিরত থাকেন। কারণ এই কথাগুলো বলার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহ রাসূল মেরাজের রাতে জাহান্নাম ভ্রমণ করতে গিয়ে দেখছেন। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মত আল্লাহর গোলাম, যেই দুনিয়ার পিছনে সময় নষ্ট করে তুমি হালাল হারাম বাছো না, যেই দুনিয়ার পিছনে সময় নষ্ট করে তুমি জান্নাত জাহান্নামের কথা বলে গিয়েছো, একদিন তুমি এই দুনিয়া তোমাকে লাথি মেরে কবরে পাঠায় দিবে। ওই দিন কালা হাজারো চেষ্টা করে দুনিয়া তার ফিরে আসতে পারবা না। ওরে উম্মত আল্লাহর গোলাম, যেই জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছেন, যে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি চিন্তাও নাই যে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। আজকে তুমি জাহান্নামের কথা ভুলে গিয়ে সুদের সাথে জড়িত হয়ে গেছো। আজকে তুমি জাহান্নামের কথা ভুলে গিয়ে তুমি জুয়ার টাকার সাথে জড়িত হয়ে গেছো। আজকে তুমি জাহান্নামের কথা ভুলে গিয়ে তুমি হারাম পথে, টাকা হারাম ইনকামের পথে নেমে গিয়েছো। আজকে তুমি জাহান্নামের কথা বলে গিয়ে তুমি জিনার পথে পা বাড়াই দিয়েছিল। বান্দারে, যেই জিনা করতে করতে তুমি মজা পাইতেছো, এই জিনার কারণে যেমন মজা পাও তেমন কঠিন শাস্তিও তোমার জন্য অপেক্ষা করতেছে। ওরে নবীর উম্মত আল্লাহর গোলাম, জিনা ছেড়ে দাও, অন্যের হক মেরে খাওয়া ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, হালাল পথে চলে আসো, অল্প টাকা ইনকাম করো। এই অল্প টাকা ইনকামের মধ্যে তুমি পান্তা বাদ দিও, যদি লবণ দিও, যদি পান্তা ভাত খাও, আল্লাহর কসম এর চেয়ে বড় শান্তি গোস্ত কুরমা পোলাও খাওয়ার চেয়ে এই লবণ পান্তা খাওয়া অনেক উত্তম, অনেক স্বাদে। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। ওরে দাও দাও করে জ্বলবে আগুন, দাও দাও করে জ্বলবে আগুন, কোনো উপায় থাকবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে
গরিব সবার তরে, ওরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, কোনো উপায় হবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা।